ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার রাইডার ওভি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা বহুদিন পর বেরিয়ে পড়ছি একসাথে। আজকে আমরা যাচ্ছি বাগদা বিচ, ডুবলাগড় বাগদা বিচ, মাইকো ক্যাম্পে। রাইডার তো অনেকে আছে, এখন আমিও রেডি হয়েছি। এখন টাইম হচ্ছে 3:09 আর ফুল গিয়ারে আমি আছি এখন। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। 3:30টার সময় আমরা একটা প্লেস আছে সামনে মানিকতলাতে, আমরা সবাই একসাথে মিট করবো, দেন আমরা বেরিয়ে পড়বো। বাকি ভিডিওগুলো যেতে যেতে আমাদের রাস্তায় দেখানো হবে। সো ফাইনালি আমরা চলে এসেছি মানিকতলা মোড়, আর আমাদের সবাই বাইক নিয়ে অলরেডি রেডি। আমাদের ভাবনা ব্যানার্জি বাবু নিয়ে এসছেন BMW 310। এটা আমার 499 হিমালয়ান। এটা 500 BS4 মডেল, পুরনো কিন্তু ঝটকা আছে। আর আমাদের মামা নিয়ে এসছে 200 অ্যাডভেঞ্চার। আর ফাইনালি বহমন্দা আমার নিয়ে এসছে এনফিল্ড। এটা কি 350 ক্লাসিক না? 350 ক্লাসিক, 350 ক্লাসিক না, সরি এটা 350 মেট্রো আছে, মেট্রো আছে, হ্যাঁ মেট্রো আছে। তো চলো দেখা যাক। তো আমরা বেরিয়ে পড়ি। রাতেরবেলা বেশি ভিডিও শট নেবো না, সূর্যের আলোর জন্য ওয়েট করবো। দেন আমরা রাস্তায় যেতে যেতে যা ভিডিও হবে আমরা দেখতে পাবো। ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। সো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়ছি। আর তাতেই বেরো। বস হ্যাঁ চল। दुर्गा माता की जय। चलो चल चल। মাখার তলাতে প্রদীপ দাঁড়িয়ে আছে। ম্যাপটা অন করে নি। এখন টাইম হচ্ছে 3:49, আমরা বেরিয়ে পড়েছি। চলো 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 এগো। সো প্রদীপ এখানে ওয়েট করছে আমাদের জন্য। ও নিয়েছে হান্টার 350 হোয়াইট কালারে। তো আই থিঙ্ক এখানে দাঁড়িয়ে আছো। এই জলদি আয়। তো ও নিয়েছে 350। আর এখানে আর ভিডিও করবো না, যেহেতু অন্ধকারে সেরকমভাবে কিছু বোঝা যাবে না। তো ওয়েট করবো, ততক্ষণ আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কোলাঘাট বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেন নেক্সট ভিডিওগুলো ওখানে করা হবে। বন্ধ নেই। আরে
এতক্ষণ ধরে বসেছিলে? কি হলো নাকি? তো ও নিয়ে এসছে 100-350 এখানে দাঁড়া। তো এটা এখন নিউ মডেলও জাস্ট সবেমাত্র নিয়েছে গাড়িটা। আর কতটা চলেছে এটা? 1776। তো এটা 1776 চলে গেছে। তো ফাইনালি আজকে যাচ্ছি, অ্যাপ্রক্স না হলেও 500 কিলোমিটার রাইড আছে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওটা আমরা রাস্তাতে বানাবো। সো ফাইনালি গাইস, রাতের ভিউ। আমার সামনে প্রদীপ আছে, পাত্রদা আছে, বাকি আমরা মোটামুটি সবাই একসাথে হয়েছি, প্রত্যেক এক জায়গায় জড়ো হয়েছি। সিগন্যাল চলে এসছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ কেমন কি ভিউ। রাতের ভিডিও বেশি করবো না, চেষ্টা করবো কি পাগলা আছে নাকি? হ্যাঁ, আপনি তো ফাইনালি বন্ধুরা, খুব খারাপ অবস্থা। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, কিন্তু আজকে এত ফগ জমে আছে যে কি বলবো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আই থিঙ্ক আমার লেন্সের উপরে একটু ফগ জমে গেছে। আমি জানি না কেমন ভিডিও আসছে, আমি ফ্রন্ট থেকে অতটা বুঝতে পারছি না। তো বাকি চেষ্টা করবো কি ফগটা একটু কেটে যাক, তারপরে আমরা ভিডিও কল চলে। এখন আমরা অলরেডি দেবরার কাছে চলে এসেছি। দেবরা থেকে 144 কিলোমিটার, মাত্র 144 কিলোমিটার আছে। আর কুয়াশার জন্য আমরা তাড়াতাড়ি এগোতে পারছি না, তাও আমরা চেষ্টা করছি কি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আর নেক্সট ভিডিওটা আশা করছি কুয়াশাটা একটু কমে যাক, তারপরে করবো। So finally guys, এতক্ষণ পরে একটু রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর আমার সামনে আমার টিম যাচ্ছে, বাইকের হয়তো আমাদের পিছনে হয়ে গেছে, পাথর তো আমাদের অনেকটা পিছনে হয়ে গেছে। আমার সামনে মনে হচ্ছে একটু হয়তো এগিয়ে যাচ্ছে। তারপরে যাচ্ছে অনেক পুরোনো মডেল, কিন্তু গাড়ি খুব সুন্দর, গাড়ি খুব সুন্দর। সাইলেন্সারে একটা মিষ্টি সাউন্ড শুনতে পাচ্ছ। তো একটু বাকিটা বেরোচ্ছে একটু সামনে প্রদীপ নতুন 100-350 প্রদীপ, সাথে ছোট নিয়ে যাচ্ছে। আর সামনে আমাদের ব্যানার্জিটা BMW 3D রাইডার, বেস্ট মডেল। আগে আমার সাথে সিকিমও গেছিল অনেকবার এই গাড়িটা নিয়ে। আর ভালো দারুণ গাড়ি, বেস্ট মডেল দেখতে পাচ্ছ। আর সাথে তো আমার বিস্ট দেখতে পাচ্ছ, কেবল 411, আই মিন গ্রিন বিস্ট। তো সামনে একটা বড় টার্নিং আছে, আমরা এন্ট্রি করে গেছি। চলো বাকিরা যেতে, আরো অনেক ভিডিও আছে। তো ফাইনালি অনেকটা লেট হয়ে গেল,
আসলে আমাদের দুজন পার্টনার হারিয়ে গেছিল, এখানে রাস্তা ভুল করে ফেলেছিল। এখন আমরা প্রায় চলে এসেছি এখান থেকে, এখন 107 কিলোমিটার। আর আমরা এখন এন্ট্রি করছি বেলজা। বেলজাতে ওখানে আমাদের দুজন পার্টনার দাঁড়িয়ে আছে, ওখানে কমপ্লিট করার পর আবার এগিয়ে যাবো। আর বগি ওয়েদার টোটালি এখনো যাবে তাতে দেখা যাক কতটা আমরা এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি। সো ফাইনালি ওরা টিমকে আমরা খুঁজে রয়েছি অনেকক্ষণ পরে। আসলে লিড করছিলাম, তো লিড করতে তো অনেকটা এগিয়েছিলাম, পিছনে পড়ে গেছিল। আর ওরা সবাই আছে, তো সামনে আমি দেখাচ্ছি প্রত্যেকে মোটামুটি চলে এসছে। আর আমরা কিছুক্ষণের মধ্যে ওই সাথে ক্রস করবো। তো আমাদের পার্থরা এখন যাচ্ছে সামনে। পার্থরা পার্থরা আমাদের ব্যানার্জিটা বলে যাচ্ছে। হাই করে হাই হাই। পার্থরা ক্রস করছি। পার্থরা প্রদীপ প্রদীপ আমাদের ক্রস করছে। সামনে সৌমা 200 অ্যাডভেঞ্চার, 200 অ্যাডভেঞ্চার সৌমা এগিয়ে চলছে। আর সবার সামনে সিরিয়াস সিরিজের পর্বতা পাথরটা বেগ তৈরি যাচ্ছে। 250 মেট্রিও। সো ফাইনালি ফ্রেন্ডস আমরা অনেকটা ক্লোজে চলে এসেছি, বাট ক্লোজে আসার পরেও এখানে কোনো একটা রাস্তা বন্ধ করেছে। আর বাঁ দিকে একটা বাইপাসে একটা জানি না কোন রাস্তায় মাঠের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। যেমন দেখতে মানে খুবই সুন্দর জায়গাটা। এখনো এখান থেকে বাগড়া বিচ আই থিঙ্ক 9.6 কিলোমিটার এখান থেকে। তো যে গ্রাম এলাকাটা দেখো, চারিদিকে মাঠ, মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। জাস্ট অসাম ফিলিং। আমি এবার ইকো ক্যাম্পে এন্ট্রিতে যে ভিউটা আছে সেই ভিউটা দেখাবো। এইটা হচ্ছে আই লাভ মাই ইকো ক্যাম্প। আর এদের সামনে ডেকোরেশনটা অনেকটা এরকম করা। আর রাতের দিকে ভিউটাও আমি দেখাবো, এখানে অনেক লাইটের কাজ করা আছে। ফাইনালি দেখতে থাকো। এটা ওদের রিসেপশন পয়েন্ট, যাবতীয় রিসেপশন বাগারে এখানে হয়। খাওয়া দাওয়াতে শুরু করে যদি কোনো খাওয়ার ইচ্ছা হয় তো এখানে তোমরা অর্ডার দিতে পারো। বাকি এইগুলো হচ্ছে আলাদা কটেজ, যারা ফ্যামিলি কটেজ বা থাকতে চাও 6 জন 3 জন করে যদি কারো থাকার ইচ্ছা হয় তো তোমরা এখানে এত টাকা দিয়ে 800 টাকা আই থিঙ্ক প্রাইসের। আমি অতটা ফুল ডেফিনিশন আমি দিচ্ছি না, তো 800 টাকা করে প্রাইস হয়তো। তো এখানে তোমরা থাকতে পারবে এরকম কটেজে। বাকি আমাদের 10 কটেজগুলো যেগুলো থেকে আমরা আছি সেগুলো 1300 টাকা করে প্রাইস, হ্যাঁ, তার মধ্যে ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছু আমরা নেওয়া হয়েছে। আর টেন্টের ব্যাপারে বেশি ডেফিনেশান আমি দেবো না, কারণ অলরেডি ইউটিউবে অনেক ব্লগের মধ্যে এই টেন্টের ডেফিনেশান দেওয়া আছে কি কত কি প্রাইস না প্রাইস। আমরা আমাদের শুধু এনজয়মেন্টে এখানে শো করব। বাকি প্রদীপ, এই টেন্টের মধ্যে প্রদীপ রয়েছে,
আর আমাদের পার্থদা বর্মনদা এখানে সব বসে আছে। পার্থদা, হ্যাঁ কেমন লাগছে জায়গা তোমার? হ্যাঁ বর্মনদা কেমন? শুধু ঘরটা ছোট হয়ে গেছে না? ওকে, তো এখানে জাস্ট এনজয়মেন্ট করার জন্য বসে খাওয়ার জন্য বা ডিনার করার জন্য বা কোনো স্ন্যাক্স যদি খেতে চাও তো ফাইনালি এইখানে তোমরা বসে খেতে পারবে। ওপরে কাজু বাদামের গাছ এটা। আর এইভাবে ট্রেনগুলো সব সারিভাবে দেওয়া আছে। প্রত্যেকটা ট্রেন আমরা নিয়েছি, এই লাইনে পুরো ট্রেনগুলো আমাদেরই নেওয়া আছে। আর নিচ থেকে আমি দেখাচ্ছি বাকি ভিউ। সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি বিচ পয়েন্টে। তো এখানে ঝাউ গাছ তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর ভিউ। আর এখানে ভীষণভাবে আজকে ভিড় আছে, পার্টি প্লেস, পার্টি চলছে এখানে। আর প্রত্যেকে আমরা এসছি, বাইক এখানে এন্ট্রি হচ্ছে না, তাহলে আমরা বিচে বাইক নিয়ে যেতাম। সো ফাইনালি তোমাদের দেখাবো সামনে বিচটা কেমন। আর জাস্ট ওয়েট করো, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাইকটা দেখাবো, বিচটা দেখাবো। সো ফাইনালি গাইজ তোমরা বিচের ভিউ দেখো, তোমাদেরকে বিচের ভিউ দেখাচ্ছি। এই হচ্ছে দুবলাগড় বাগদা বিচ। আজকে এত পরিমাণে ভিড় ধারণার বাইরে, আমরা কোনোদিন দেখিনি কি এরকম এত ভিড় হয়। অন্যান্য আদার্স ব্লগে আমরা কোনোদিন দেখিনি যে এত ভিড় হয়। তো এই হচ্ছে ব্যাপার। আজ ভীষণ পরিমাণে ভিড়। দেখা যাক, চেষ্টা করবো কি এর মধ্যে কিছু সাফারিং করে কিছু ফটোশ্যুট করে আমরা এখানে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি গেছে যে আমরা বিচে এসেছি, বিচে এসে ভীষণ পরিমাণে এনজয় করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কি সমুদ্রের জল কতটা আসছে। আর এই আমাদের টিম প্রত্যেকে এনজয় করছে। সৌম মামা সাঁতার কাটতে নেমেছিল। কালকেও আমরা নামবো, তো চেষ্টা করবো কি ফোন নিয়ে ভিডিও করা। আর যদি না পারি তো তার জন্য আমাদের ছোটো করে ক্ষমা করে দিয়ে জলের মধ্যে যখন আমরা ফোন করে যায় তো আমাদের প্রবলেম হয়ে দাঁড়াবে। ফ্যামিলি টিম আমাদের এখানেই আছে, তো দেখা যাক। সৌমামা আর ঘুরে যাও। ফাইনালি আমাদের সৌমা এখন চান করে এসছে। আমরা কালকে আবার ভালোভাবে আমরা জলের মধ্যে চান করবো। সো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি লাঞ্চের জন্য। আর লাঞ্চের অনেকটা রাইস দিয়েছে, পোস্ত দিয়েছে, স্যালাড দিয়েছে, টমেটো চাটনি দিয়েছে। আর বাকিটা খেতে খেতে দেখতেই পাবে। আর আমাদের নিচে আছে। সো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি। রাতের বেলার ভিউ আমি দেখাবো। এখানে সব লাইটগুলো রাতের বেলা জ্বালানো হয়েছে। আর রাতে ঠিক দেখতে অনেকটা এরকম লাগছে। ডিজিটাল প্রজেক্টর দিয়ে একটা ভিডিও চালানো হয়েছে। হ্যাঁ ওপরে চলো, ওপরে এসো। সো ফাইনালি গাইজ তোমরা উপরে উঠে এবার দেখাচ্ছি। বসার জায়গাগুলো এইভাবে করা হয়েছে ডেকোরেট। বারবিকিউ করা হচ্ছে, বারবিকিউ আইটেম।
সো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি, আজকে আমরা ডিনার করতে এসেছি। আর ডিনারে আমাদের অনেক কিছু দিয়েছে, দিয়েছে স্যালাড আছে, চিকেন দিয়েছে, আলু দিয়েছে, সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে। ফাইনালি গেছে আমরা এখন ডিনারটা করবো, ডিনার কমপ্লিট করে দেন আমরা শুয়ে পড়বো। কালকে সকালে আমরা ঘুরতে বেরোবো, তো চেষ্টা করছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া। আর নেক্সট ভিডিওটা আমরা গিয়ে কালকে সকালে যখন ভিডিও বানাবো, নেক্সট ভিডিওতে কাল সকাল থেকে দেখানো হবে। সো ফাইনালি সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি, রেডিও হয়ে গেছি। আর কিছু নমুনা আছে না, ঘুম থেকে ওঠেনি, এখানে বসে আছে। আর বাকি সকালের মৌসুম দেখো, একটু ফগই আছে।